ছোটবেলা থেকে একটা প্রবাদ শিখে আসছিলাম বা জেনে আসছিলাম যে ব্রিটিশরা যদি কোনো রাষ্ট্রকে ধ্বংস করতে চাইতো তাহলে সর্বপ্রথম সেই রাষ্ট্রের মেরুদণ্ড তথা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে ছারখার করে দিত। আমার দেশ কি সেই শিক্ষা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে আসছে? গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন উপদেষ্টা সরকার আসেন আর উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন সাংবাদিকদের সামনে বলেছিলেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে এদেশের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, তারাই আমাকে নিয়োগ করেছে, তার এই বক্তব্যের পরেই আমাদের দেশের কিছু শিক্ষার্থীরা এত পরিমাণ উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আমার দেশের কিছু শিক্ষার্থীরা যেভাবে শিক্ষা খাতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখন বলতেই পারি যে আগামী 3 প্রজন্ম আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আগামী 3 প্রজন্ম এই শিক্ষা থেকে, এই দূরদর্শী শিক্ষা থেকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো আমার দেশও ধ্বংসের দিকে চলে যাবে। দুঃখের কথা কি বলবো, দেখলাম নোয়াখালী একটি বেগমগঞ্জ এলাকার একজন প্রধান শিক্ষককেও কিভাবে বিভৎস করে মারা হয়েছে, তাকে জোর করে তার থেকে পদত্যাগ নিয়ে তাকে স্কুল প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। গত 5 আগস্টের পরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি কিভাবে নির্মম ভাবে একজন শিক্ষককে, একজন প্রধান শিক্ষিকাকে জোরপূর্বক ভাবে কিছু মানুষ পিছন থেকে উস্কানি দিয়ে শিক্ষার্থীদের দিয়ে সেই শিক্ষকের থেকে জোরপূর্বক ভাবে তাকে দিয়ে মানে পদত্যাগের দরখাস্ত, পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে তাকে জুতার মালা পর্যন্ত পরিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কারের জন্য দীর্ঘদিন যাবৎ কিছু শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। আজকে 14টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণেরা তাকে যেন বহিষ্কার না করা হয় সেজন্য তার আবেদন জানিয়েছেন। আর এই বিষয়টিকে শিক্ষার্থী আন্দোলনের সেই সাবেক যিনি সমন্বয়ক ছিলেন হান্নান মাসুদ, তিনি ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন যে ওই 14 জন উপাচার্য সহ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অর্থাৎ 15 জন উপাচার্যকে যদি বহিষ্কার করা না হয় তাহলে তিনি নাকি আন্দোলনের ডাক দিবেন। চিন্তা করুন, শিক্ষকদের লাঞ্ছিত করার জন্য, শিক্ষকদের অপমানিত করার জন্য আমরা শিক্ষার্থীরা কতটা নিচে নেমে গেছি। কোথায় এই শিক্ষা ব্যবস্থা? চকরিয়া কলেজের একটি বিষয় দেখলাম যে সেখানে প্রায় 1200 শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে পাশ করেছে 120 জন, অর্থাৎ প্রায় 1080 জনের মতো ফেল করেছে। সেই 1080 জন তুমুল ভাবে আন্দোলন করেছে, কলেজ ভাঙচুর করেছে, গেট ভাঙচুর করেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজের অধ্যক্ষ সহ তাদের খাতা মূল্যায়ন করতে গিয়েছিল। মূল্যায়ন করতে গিয়ে যারা 3 সাবজেক্টে ফেল করেছে সেই 3 সাবজেক্টে ফেল করা গোষ্ঠীকে আবার পরীক্ষা দিয়েছে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, যে ছাত্রের নেতৃত্বে, যে ছাত্রীর নেতৃত্বে শত শত শিক্ষার্থীরা স্কুল প্রতিষ্ঠানকে, কলেজ প্রতিষ্ঠানকে ভাঙচুর করেছে, তাদের নাম্বার এসেছিল 5 এবং 6। এখন কিছু মহল বলতেছে এ সকল শিক্ষার্থীরা যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এটাই তো অনেক বড় কিছু, তা কেন তাদেরকে ফেল করাতে হবে? চিন্তা করুন আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব যখন বলেছেন আমার নিয়োগকর্তায় শিক্ষার্থীরা, তখনই এক ঝাঁক শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য উপচে পড়ে লেগেছে। তারা এখন বিশ্বাস করে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে ছারখার করে দিলে, শিক্ষার্থীদের মারপিট করলে, শিক্ষকদের লাঞ্ছিত অপমান করলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আছেন তো তিনি পাস, তিনি কলেজে পরীক্ষা অংশগ্রহণ করেছে এটাই বড় কিছু, তার নাম্বার পাওয়ার প্রয়োজন নাই, এতে তাকে পাস, তাকে সার্টিফিকেট দিতে হবে। তাকে যদি সার্টিফিকেট না দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠান ভেঙে চুরে ছারখার করা হবে। এই কি বাংলাদেশ চেয়েছিলাম? এমনটাই কি বাংলাদেশ চেয়েছিলাম যে শিক্ষা খাতকে ধ্বংস করার দ্বার প্রান্তে, মানে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া? আশা করি অচিরেই মানে প্রধান উপদেষ্টা সাহেব এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করবেন। যে সকল শিক্ষার্থীরা শিক্ষকদের অপমান করে, লাঞ্ছিত করে, শিক্ষকদের গলায় জুতার মালা পরায়, তারা আবার কিসের শিক্ষার্থী? তারা তো দেশ ধ্বংসকারী, তারা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসকারী। সুতরাং তাদেরকে এখনই যদি শাস্তির আওতায় না নিয়ে আসা হয় তাহলে এই দেশ, এই জাতি আর ধ্বংস হতে বেশি সময় লাগবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।